হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ফর ইউটিউব ভিডিও। তো বরাবরের মতো আবার একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম। তো আজকের টপিকটা হচ্ছে কীভাবে আপনারা মাইক্রোসফট অফিসের যে লাস্ট ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা আপনি কীভাবে আপনার কম্পিউটার ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর কীভাবে আপনি ইনস্টল করবেন সেটি দেখে দিব। আজকের ভিডিওতে শুধু যে ডাউনলোড করা এবং ইনস্টল করা সেটি নয়, আজকের ভিডিওতে দেখে দিব আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর কীভাবে আপনি সেটিকে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর সেটিকে কীভাবে অ্যাক্টিভ করবেন। যদি আপনি অ্যাক্টিভ না করেন তাহলে আপনি সর্বোচ্চ 7 দিন এটাকে ফ্রি ব্যবহার করতে পারবেন, এর বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন না। তারপর আপনাকে যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে কিনে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর কীভাবে এটাকে অ্যাক্টিভ করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তাহলে প্লিজ হেলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সরাসরি আমার কমেন্ট বক্সে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে। সেখানে গিয়ে দেখবেন লেখা আছে এমএস অফিস ডাউনলোড লিঙ্ক, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড লিঙ্ক। তো এই ডাউনলোড লিঙ্কটা জাস্ট কী করতে হবে, আপনাদের কপি করতে হবে। তো কপি করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে দেখছেন এখানে এই আইকনটা এখানে নিয়ে আসলে নিচে লেখা আছে কপি লিঙ্ক, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা কপি হয়ে গেছে কিন্তু। তো কপি হওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার নতুন করে একটি ট্যাব ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে জাস্ট কপিটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনারা ইন্টার বাটন চাপ দেবেন। তো ইন্টার বাটন চাপ দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের যে মাইক্রোসফট অফিসের যে লাস্ট ভার্সনটা রয়েছে অর্থাৎ 2019 যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনের ওয়েবসাইটটা যেটা রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আনার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মাইক্রোসফট অফিস 2019 ফর উইন্ডোজ। তো এখানে সাইজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনার সাইজ, এই যে সাইজ দেওয়া আছে আপনার 3.40 অর্থাৎ প্রায় 3.5 জিবির কাছাকাছি কিন্তু। তো এটাকে আপনার একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ডাউনলোড ক্লিক করার পর আপনাদের সরাসরি আপনাদের ডাউনলোড শুরু হবে। আর আমার এখানে যে স্টার্ট ডাউনলোড দেয় এখান থেকে শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমি এই ডাউনলোডটা বন্ধ করে দিচ্ছি কারণ আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখে দিচ্ছি কিন্তু। বেশ, তো এটাকে আমি পোস্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা এটা মিনিমাইজ করে রাখবেন। তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যে কাজটা করবো সরাসরি দিস পিসিতে চলে যাবো। দিস পিসি থেকে ডাউনলোড, তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে এখানে, অর্থাৎ এটা কিন্তু আমি আগে ডাউনলোড করে রেখেছি। তো আপনাদের সামনে ঠিক হুবহু এরকমই দেখা যাবে। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন একটা জিপ ফাইল। তো এটাকে আনজিপ করবো। তো আনজিপ করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সরাসরি আমাদের স্টার্ট বাটনে চলে যেতে হবে। স্টার্ট বাটন থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে দেখছেন সার্চিং, এখানে সার্চিং ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন সার্চিং, এখানে জাস্ট সার্চিং দিবেন উইন্ডোজ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি WIN দেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে উইন্ডোজ সিকিউরিটি সেটিং। আপনারা এইটা লিখে সার্চিং দেবেন যে উইন্ডোজ সিকিউরিটি সেটিং। তো সেটা লিখে সার্চিং দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা প্রথমে যে অপশনটা পাবেন সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ম্যানেজ সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এই যে এখানে যে ইয়াগুলো দেওয়া আছে অন দেওয়া আছে প্রতিটাই আপনাদের অফ করে দিতে হবে। আমি এখানে অফ করে দিলাম। তারপরে এখানে ইয়েস দেবেন। তারপরে এখান থেকে আবারও প্রতিটাই এখান থেকে আপনারা প্রতিটাই অফ করে দেবেন এবং ইনস্টল করার পর কিন্তু এটাকে আবার অন করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি এখন। ওকে, এই মেসেজ যেটা সেটা কেটে দিচ্ছি। অপশন এখানে আমার ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে, তো আমাদের এখানে ওয়াইফাইটা বন্ধ করে দিতে হবে। তো আমি এখান থেকে ওয়াইফাই বন্ধ করে দিচ্ছি। ওকে, তো আপনারা দেখতেছেন আমার এখানে ওয়াইফাই কানেক্ট নেই। তো এখন আমি সরাসরি এটাকে ইনস্টল করবো। তো ইনস্টল করার জন্য আবার চলে যাবো আমার এই সফটওয়্যারে। সফটওয়্যার আসার পর আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন 3টে অপশন। তো এখান থেকে প্রথমে যে লেখা আছে অফিসে ক্লিক করবেন। অফিসে ক্লিক করার পর আবার দেখতে পাবেন আপনার এখানে 3টে অপশন চলে আসছে। প্রথমে লেখা আছে ডাটা, তারপর লেখা আছে সেটআপ 32, তারপর লেখা আছে সেটআপ 64। এখন সেটআপ 32 আর 64 বলতে এটা বোঝাচ্ছে যে আপনি যে উইন্ডোজ দিয়েছেন, তো উইন্ডোজ দেওয়ার সময় যদি আপনি 64 বিটে যদি উইন্ডোজ দিয়ে থাকেন তাহলে আপনি সেটআপ 64 সিলেক্ট করবেন। আর যদি আপনি উইন্ডোজ 32 বিটে থাকেন তাহলে সেটআপ 32 ক্লিক করবেন। ওকে, এখন আমি এখান থেকে ওই সেটআপ 64 ইনস্টল করতেছি। তো এটাকে ইনস্টল করার জন্য আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান, তো রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর আমি সরাসরি এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব।
ইট বাটনে ক্লিক করার পর একটু আমাদের ওয়েট করতে হবে। তো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনিশিয়াল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে সরাসরি ক্লোজ লেখা আছে, ক্লোজে ক্লিক করব। তো ক্লোজে ক্লিক করার পর আমরা এটা কেটে দেব। তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি সরাসরি স্টার্ট বাটন ক্লিক করবেন। স্টার্ট বাটন ক্লিক করার পর আপনার যে এখানে যে আইকন লেখা আছে অ্যাপস, অল অ্যাপসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। যদি আপনি একটু নিচে আসেন দেখতে পাবেন এক্সেল, অর্থাৎ আপনার এটা কি মাইক্রোসফট অফিসটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এটা ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা জাস্ট এই যে মাইক্রোসফট ওয়ার্ড যে রয়েছে এই ওয়ার্ডটির উপরে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে একটু ওয়েট, ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ব্যাক লেখা আছে, ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এটা কেটে দিতে হবে, জাস্ট এখান থেকে কেটে দিবেন। তো আপনাদের আরও এরকম দুই একটা এসএমএস আসতে হবে, সেগুলো কেটে দিতে হবে। তো আমি এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড যে পেজটি আছে সেই পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা যে এখন ইচ্ছা হলে যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা কেটে দিতে হবে। ওকে, কেটে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আবার আপনার যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আবার এখানে চলে আসতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে লেখা আছে ডাউনলোড লিঙ্ক। তো এটা এখন আমরা ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি। এখন আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভ করার কাজ। তো অ্যাক্টিভ করার জন্য আপনারা এখানে প্রথমে দেখতে লেখা আছে .cmd তে সেভ করতে হবে।
তো এটা আপনারা বুঝবেন না, যখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তখন বুঝতে পারবেন। তো আপনারা যে কাজটা করবেন সরাসরি এই যে এখান থেকে কপি করে নেবেন, এই কোডটা কিন্তু আপনি কপি করে নেবেন, সম্পূর্ণ কোডটা কপি করে নেবেন, যেভাবে আসে ঠিক সেভাবে আপনারা এটাকে কপি করে নেবেন। তো কপি করার জন্য আপনারা জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখছেন কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আবার এটা মিনিমাইজ করে রাখবেন, রাখার পর আপনারা এখানে আসবেন, এখানে আসার পর আপনার রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার যে লেখা আছে নিউ ক্লিক করবেন, ক্লিক করবেন টেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখবেন ঠিক এরকম হবে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে সেভ এস এখানে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর আপনারা এখান থেকে কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অবশ্যই আপনারা ডেস্কটপে দেওয়ার চেষ্টা করবেন, তো ডেস্কটপে দিলে ফাইলটা খুঁজে পেতে খুব সুবিধা হবে। তো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তো ডেস্কটপ সিলেক্ট করার পর আপনারা যে কাজটা করবেন এখানে যে কোনো নাম দিতে হবে। তো আপনারা এখানে একটু যদি আসেন, এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে .cmd তে সেভ করতে হবে। তো আপনাদের এই .cmd কোথায় দিতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আপনারা এখানে যে কাজটা করবেন এখানে ফাইলের যে কোনো একটা নাম দিবেন, যে কোনো নাম। তো আমি এখানে দিচ্ছি ms19 অর্থাৎ 2019 দিলাম। দেওয়ার পর আপনারা কী করতে হবে, এই যে এখানে লেখা আছে .cmd তে সেভ করতে হবে। অর্থাৎ এখানে যে নামটা দিলাম, নাম দেওয়ার পরে কোনো স্পেস হবে না, কিন্তু সরাসরি একটা ডট চিহ্ন দিব, cmd এটা দিব, ঠিক আছে। .cmd দেওয়ার পর আবার আর কোনো কাজ নাই, সরাসরি সেভ আইকনে ক্লিক দেওয়ার পর আপনার এটা সেভ হয়ে গেছে কিন্তু। তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর এটা আবার মিনিমাইজ করে রাখতেছি। তো আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে কিন্তু এই যে ms2019। তো এটাকে আমরা এখন ইনস্টল করবো। তো ইনস্টল করার জন্য আমরা যে কাজটা করবো সেটা রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পর যে রান লেখা আছে এই রানে ক্লিক করবো। রানে ক্লিক করে আমরা জাস্ট সরাসরি ইয়েস বাটনে ক্লিক করবো। ইয়েস বাটনে ক্লিক করার পর আমাদের এখানে এটা অ্যাক্টিভ হবে, একটু সময় নেবে, 3-4 মিনিট সময় নিতে পারে, আপনি একটু ওয়েট করে থাকবেন। তো আপনারা এখানে দেখছেন যে লেখা আছে অ্যাক্টিভিং ইওর অফিস, অর্থাৎ এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা আপনি এটা জাস্ট এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর সরাসরি আমরা আবার স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটন থেকে আপনারা জাস্ট যে কাজটা করবেন অ্যাপস ক্লিক করবেন, অ্যাপস থেকে আপনারা ওয়াটে ক্লিক করবেন। ওয়াটে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা এটা কীভাবে চেক করবেন এটা অ্যাক্টিভ হয়েছে, তার জন্য আপনার ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে অ্যাকাউন্ট থেকে দেখেন এই যে অ্যাক্টিভস, এখানে দেখছেন অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু। তো ওকে, এটা এখন আপনি সারা জীবন ফ্রি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, এবং ভিডিওটা আপনাদের দেখার পর আপনাদের কোনো উপকৃত হয়েছে কিনা সেই বিষয়টি আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।